খুলে আসবি যা রিটার্ন যা তোর বাপের ঘর না আমি আমি আমার ঘর ঢুকতে দিব না না শুনো খবরদার না আমি আমার ঘর ঢুকতে দিব না চুরি কি বলবো মা, দমে কষ্ট এখানে, যা কষ্ট না। কালকে সারাদিন না খাইছিলি। তোর বাপটাকে বল। হ্যাঁ দেখো, বড় লোক ঘরে নাকি বিটিকে দিতে গেলে শাশুড়ির কত অত্যাচার দেখতে পাচ্ছ। তো আমি কি করে, আমি কি ওদের মনটা দেখেছি বলো? হ্যাঁ, দেখেছি আমি ওদেরকে ভালো দেখে নিয়ে বিহারে দিয়েছি না, যে ভালো ঘর বটে উনিশা ভালো থাকবে, কে জানে যে ইয়াকে সাথাবে কত। দেখ এত সকাল হয়ে গেল, 8:30 বাজছে, তা সত্ত্বেও এখন মহারানীর উঠার নাম চিন্তা নাই। আমার ছেলেটা এখন না খাইয়ে নিয়ে আর চলে গেল। দেখি আগে এ গো বউ, এ অনিশা, এ কতক্ষণ ধরে ঘুমাবি? হ্যাঁ, এইটা তো শ্বশুর ঘর বটে, এখন বাপের ঘর লয়, বুঝলি না? আমার ছেলেটা না খাইয়ে নিয়ে চলে গেল। কটা বাজছে? 8:30 বাজছে, তুই জানিস নাই যে 7টায় বেরেন যাই বলে? কালকে রাতে একটু জ্বর এসেছিল, ওই জন্য সকালে উঠতে পারি না। জ্বর আসছিল তো ওকে তো বলে দিবার বটে না আমাকে, ওরা বললো নাকি কোনো নাই। জ্বর আসছিল তো ওষুধ খাইয়ে নি আর একটু রেস্ট লে, তারপরে কাজগুলো কর সব। আমি পারবো না অত কাজ করতে একাই। আমাকে এত সুন্দর ঘরে বিয়া দিয়েছে, মা বাবা ভাবছে, কিন্তু আমি যে কেমন অবস্থায় আছি সেটা আমিই জানি। সকালে একটু যদি দেরি হয়ে উঠতে তাতেও সে শাশুড়ির কথা শুনো, যদি একটু ঝাড়টা এদিকে থেকে ওইদিকে দিই তাতেও মানে শাশুড়ির কথা শুনো। মা বাবা ভাবলো কত সুন্দর ঘর, কত সুন্দর দুয়ার, কিন্তু টাকা পয়সা সুখ থাকলে হবে, মনটা এইটুকু। সত্যি কি বলবো, বাপের ঘরটাও তো আর ভালো লয় যে যাই দুদিন থাকতে পারবো, গেলেও তো শান্তি নাই। তখন শাশুড়ি তো ফোন করে করে ডাকবে যে কাজের লোক রাখিয়েছে তো আমাকে, আমাকে তো কোনোদিন শান্তি দিবে না। আমার জীবনটা জল, না বাপের কাছে বলতে পারছি না মায়ের কাছে বলতে পারছি। এই তুই কেমন ঝিটাছিস গো? ওইদিকে দেখ না, পাতাগুলা লিসেই নাই, ও পেপার আর গোটায় পড়ে আছে ওইদিকে। তোর মা বাবা কেমন তোকে কাজ শিখাইছে বল না? হ্যাঁ, আমি ভাবলি যে গরিব ঘরের বিটি ছিল বটে, সবাই কাজ পাইবে, একসাথে গরিব ঘরের হয়েও দেখছি তুই কিছুই পাচ্ছিস নাই করতে। হ্যাঁ, তো করে তো আমার ইয়া হলে আমি কি সারা জীবনটা খাইতে খাইতে আমার দিন যাবে কেন কি? আচ্ছা থালাগুলা কাল থেকে রাত থেকে পড়ে আছে, এগুলা তুই ধুয়ে দিস নাই, যখনই খাবি তখনই বলেছি যে আমি ধুয়ে নিবি। করে আর দিচ্ছি তোদের থালাগুলো আবার আমি ধুয়ে উঠাবো নাকি? না, করছি আমি করছি। বাপরে কত কথা, একসাথে দমে কথা আমার শাশুড়ি। হ্যাঁ গো, বলো। তোমার জন্য আমি বিহা দিলে ছেলেটাকে আমি গরিব ঘরে, বুঝলে, একা দেনা পাওনা কিছু পালিনি। তো কি হলো? কোনো কিছু কাজের কোনো স্যাপ নাই, কোনো কিছু কাজ করছে না, আমি কি চিরকালে খাটতে লাগাবো নাকি? হ্যাঁ, আমি ওই জন্য কি বিহা দিলি? তো ও এখন এই কম বয়সের মেয়ে ছিল, এখন ও পারবে কে বল? শিখতে ও সময় লাগবে না? পারুক আর না পারুক সেটা আমি জানি নাই, ওকে করতে হবে সবকিছু, আমি চিরকাল করতে পারবো না, সেটা বলে দিচ্ছি তোমাকে ভালো করে। করে তো, আমি তো দেখি সবই ঠিক করে, আস্তে আস্তেই করে, কিন্তু করে। দেখ ওর বাপ ঘরে এখন যেমনি করতে, এখন এবার তোমার এখানে তোমার পছন্দ লাগছে না কাজ লাগ, তো সেগুলো তোমাকে দেখাই দিতে হবে না, কি এখানে এভাবে কর বলে। কেন ওর বাবা মাই দেখাই দিয়েনি, এরকমই বিহাটা দিয়ে দিল? হ্যাঁ, তোমাকে আর কে বুঝাছে? আমি ভাবছি গরিব ঘরের বিটি ছিল, কাজ টাজ করতে পারবে, একসাথে ও বাবা কিছু কাজেই জানে নাই। শোন, আস্তে আস্তেই শিখবে, ওকে বুঝাবি। অমনি ভাবে চিৎকার করে নিয়ে আর চেঁচা চেঁচাই গল্প করে নিয়ে অমনি কাজ শিখতে পারবে না, বুঝলি? নিজের ইয়ার খারাপ করিস না ওর কাছে। যাই 3টা বাজলো মনে হয়, সকাল থেকে রান্ধে বাড়ে পুরা থকে গেছে, একটু খাই, দমে খিদা পাচ্ছে। এতটুকু ঝোল পড়ে আছে, ফুলকপির তরকারি করলি, আমি ভাত করলি, ডাল করলি, কিছুই নাহি, গোটাই সব যে ফাঁকা। তাহলে ভাতটা কি দিয়ে খাবো? দেখি মাকে বলি, যদি রাখিয়ে দিয়েছে অন্য কোথাও উঠায় না, কি করেছে কে জান, খাইতেও পাবো না মনে হয় আজকে। মা, কি হলো? বলছিলে তুমি তরকারি কি আমার জন্য কোথাও উঠায় রাখিছো? না তো। তো আমি যে খাই না, সকাল থেকে নাস্তাও করলি না, দেরি হয়ে গেল উঠতে, আর সকাল থেকে রাঁধলি বাড়লি কিছুই না, তো ঝোল পড়ে আছে। তো আমি কি করে জানবো যে তুই খাইস নাই বলে, বল? তা এত স্বাদ করে ফুলকপির তরকারি করলি, বলি খাবো তো আমি। আমি ভাবলি তোর খাওয়া হয়ে গেছে, ওই জন্য আমি সব কিছু খাইয়ে দিলি আমি। যে আগে শ্বশুর শাশুড়িকে খাইতে দিবি, তারপর তুই খাবি। হ্যাঁ, তার কি করবি, দেখ দুটা বিলাতি আছে তো ওগুলাই পুড়াই নি আর খাবি যা। তা আজকে তো শুক্রবার বটে, কি করে বিলাতি পুড়াবো? তখনও তো তুমি গাল দিবে। তো বিলাতিটাকে ই কর না, সিদ্ধ করে নিয়ে আর খাবি যা, কি করবো, নাহলে দুটো আলু সিদ্ধ করে লে যা। মানে আমার কপালে লাস্টে নাই।
বলবিস নাই, শুনবিস নাই, আমি কি করে জানবো যে খাইয়েছিস না না খাইয়েছিস? হ্যাঁ, বলবারও তো বটে যে মা তোমরা খাচ্ছ তো আমাকে রাখিয়ে দিবে খাবারটা। আমি অন্তর যাবি নি বটে নাকি? অন্যদিন আগে খাইয়ে নিয়ে এই রাখিস। আজকে ভাত খাবোই না, বিলাতি সেচে কি খেতে পারা যায়? এখন যদি মা খেতো ওইটা তখন কত কথা শোনা, তো আমাকে বলছে আমি খাবো না, এমনিই থাকবো। দেখি মাকেই ফোন করি। হ্যালো মা, কি করছিস? আর বলিস না, আমার আমার যা জ্বালা। তোরা ভাবলি যে বড়লোক ঘর বটে, শান্তিতে থাকবি, সুখে থাকবি। এই তো না খায় বসে আছি। কেন খাই নাই? একটু তরকারি রেখে দেয় না, শুকনো ভাতটা কি করে খাবো? বলছে বিলাতি ছেঁচে খাবি, বল ওইটা কি খাওয়া যায়? তুই ভাবলি এখানে খাইতে পাস নাই ভালোভাবে? আমাদের তো সপ্তাহে একদিন মাছ মাংস হয়। ভাবলি বড়লোক ঘরে দিব, তাহলে ডেলি মাছ মাংস খাবো? এখানে তো বিলাতি ছেঁচে খেতে হচ্ছে। যাবো, হ্যাঁ দেখছি, তাইলে আমি কালকে বিকালে যাব। হ্যাঁ ঠিক আছে, তাইলে রাখ। দেখি যদি কিছু চেনাচুর টেনাচুর আছে, ওগুলা এখন যদি বার করি না, সেটার জন্য এখন শোনাবে কথা কথা, তো লুকায়ে খেতে হবে। পেটটা ব্যথাও করছে না খায় খায়, সকাল থেকে কাজ করে মরছি, আর যদি না খায় তো তুই বল আমি কাজ করতে পারবো? এখন কাজ না করলে তখন কত কথা। আজকে সকালে উঠতে পারি নাই, তো কত কথা শোনালো। বলছে তুই 8:30 বাজে গেছে, উঠতে পারছিস নাই। তো হ্যাঁ মা, যদি জ্বর আসে আগে রাতে, তাহলে কি উঠতে পারবি? তুই বল। সেগুলাও বুঝবে নাই, একদম অত্যাচার করছে, কি বলবি। ঠিক আছে রাখ, দেখি যদি কিছু আছে তো খাই আমি। হ্যাঁ দেখি, তাহলে কালকে যাব, দুদিন থাকে আসবো। এখানে ভালোও লাগছে না যা করছে। যাই জলদি করে। মা, কি হলো? বলে আমি বাপের ঘর যাচ্ছি। বাপের ঘরে যাচ্ছি? হঠাৎ বাপের ঘর? আমার ভাল লাগছে না, মনটা খারাপ লাগছে, শরীরটাও ভালো না। এখানে থাকলে তো কাজ করতে হবে, ওই জন্য মায়ের ঘর থেকে ও, দুদিন থাক। আর এগুলা পরে যেতে হবে বাপের ঘর? তো শাড়ি পরে এখন পায়ে বাটকে টাটকে যাবে, ওই জন্য কুর্তিটাই পরলি। শুন, আমার ঘরে এগুলা চলবে না পড়া, সেটা তোকে বলে দিচ্ছি। তো তোমার ঘরে পরি নাই তো, বাইরে যাচ্ছি তো। বাইরে তো বাইরে চলবে পড়া, এগুলা লজ্জা লাগবে নাই? লোকে আমাকে বলবে যে তোর বেটার বটা এগুলা পরে ঘুরে বলছে। শাড়িগুলো কাচলি, ভিজা আছে, এটা পরে যাই না। কাচলি। তখন আসার সময় মায়ের একটা শাড়ি পরে আসবো তখন। আজ পরেছি আর আমি কোনোদিন যেমন না দেখি করতে। ঠিক আছে, আসছি আমি। চলে আসবি কালকে। হ্যাঁ গো, অনিসার বাবা কি করছো তুমি? সাইকেলের চেনটা খসে গেছিল, ওটা লাগাচ্ছি। তো বলে অনিসা ফোন করেছিল, তুমি ভিডিওটাকে কি করে দিলে বলো না গো? দমে দুঃখ করছিল। কেন, কি হইলো? বড় লোক ঘরে দেখে বিটিকে দিলে, ও শাশুড়ি দমে অত্যাচার করে, সকাল একটু ঘুমাতে দেয় নাই। হ্যাঁ, আর অনিসা এখানে কত বেলা অবধি ঘুমাতে তুমি বলো? হ্যাঁ, ও কোনো কাজটা আমি করতে দিয়েছি? ও শাশুড়ি ওখানে সমস্ত কাজ করতে দিয়েছে, করায় জানো। আর কালকে কালকে ও খায় নাই, ও শাশুড়ি জিজ্ঞাসাও করে না জানো, তরকারি মধ্যে সব খাই দিয়েছে। আর বলছে তুই বিলাতে মাখে ভাত খা। হ্যাঁ, আর বড় লোক করে দিলে নাকি? ভাবছি যে আমাদের তো একবেলা মাছ মাংস হয়, আর ওদের দুবেলায় মাছ মাংস হবে, সেইভাবে ওরা দিলে। ওরকম বটে, আমি জীবনে কোনোদিন ভাবেছিলি না। শোনো, আমি তোমাকে ভাবিনি আমি বলে রাখছি, আমার বিটি যদি কোনো কষ্ট হয়েছে, আমি যেমন ওকে বিটির বিয়া দিয়েছি না, তুমি ঘরে রাখতেও পারবো। ও শাশুড়ির যে আমি ব্যবস্থা করে দিয়ে আসবো, ভালো কথা আমি বলে দিচ্ছি তোমাকে। ঠিক আছে, যদিও এরকম কোনো বটে তো ওনিশাকে আমাদের ঘরে রাখবো, কিন্তু জিনিসটা তো আগে জানতে হবে। হ্যাঁ দেখো, আলে মনে কি বলবো মা, দমে কষ্ট, এখানে যা কষ্ট না। কালকে সারাদিন না খাইছিলি। তোর বাপটাকে বল। হ্যাঁ, দেখো, বড় লোক ঘরে নাকি বিটিকে দিতে গেলে ও শাশুড়ির কত অত্যাচার দেখতে পাচ্ছ? তো আমি কি করে, আমি কি ওদের মনটা দেখেছি বলো? হ্যাঁ, দেখেছি। আমি ওদেরকে ভালো দেখে নিয়ে বিহারে দিয়েছি না, যে ভালো ঘর বটে, উনিশা ভালো থাকবে। কে জানে যে ইয়াকে সাথাবে তো? আমি যদি জানতি তো তুই সবাই দিয়ে না ভালো এরকম করে। বটে, জামাই ভালো বটে, জামাইয়ের বাবা ভালো বটে, সবাই ভালো বটে, বুঝলে? ওর মাটা ভালো লয়, ওর শাশুড়িটা একদম ভালো লয় অনিসার। আর দেখতে লাগে। আর তো শাশুড়ি এত সাথায়, আর জামাইটা কোথায়, কিছু বলে নাই? মাকে কি বলবো, বাইরে থাকে, টেনশন করবে না, ওই জন্য ওকে কিছু বলি নাই। তুই এখানেই থাক, যদি ফোন করো না যে আয় কাজ করার লোক খুঁজি, তখন দিব আমি, আর তোকে আমি দিতে যাব। এই তো আসছি। না না শোন, আসবি। জামাইটা যখন আসবে, ওই যেমন আছে, জামাইটা আসবে তো, আমি বলছি ও শাশুড়ি যদি ফোন করো অতদিন থাকতে দিবে কি? জামাই তখন আসবে নাই না, পরে আসবে। তাহলে আমি দিতে যাবো অনিসাকে, ও শাশুড়ি যদি কিছু বলেছে না তখন দেখবি। আমার শ্বশুর শাশুড়ি মিলে মুড়ি খাবে, কোনদিন চপ আনবে, সিঙ্গাড়া আনবে, আমাকে একটু ঠোঁটে ছুঁয়াতে দিবে না। আর বলবে কি তো ওগুলা কি করে বাবা খাও, রে, কেন খাবি এত ওগুলা? মানে মানুষগুলো এত খারাপ। আমি জীবনে কোনোদিন ভাবতি নাই, নালে ইয়াকে দিতি না এরকম করে। তুমি দেখো, বুঝলে? সত্যি। আমিও সপ্তাহে মাংস আনলে কোনে করে দু দিয়ে পিস আসবো। রেখে দিবে, তার বেশি এক পিস দিবে না। বড় লোক। আমি এখানেই ভালো ছিল, সপ্তাহে একদিন মাংস হতো তো কিলো, বাটি ভরে মাংসটা তো পাতি না, ওইখানে তো সেটাও না। শরীরটা দেখছো কেমন হয়ে যাচ্ছে। ঠিক আছে, কান্দা শুকাই কান্দি গেছে, করিস দেখো। না, যা ঘর দিকে চল, বস চল, যা। ঘর ফোন দিকে। করছে। হ্যালো, হ্যাঁ অনিশা, হ্যাঁ বলো।
তুই যে এতদিন থাকিয়ে গেলি তো তুই আসবি কখন ঘর? যাবো কদিন পর, আমার শরীরটা ভালো না, আমি কদিন পর না, যাবো। কদিন পর করতে হবে না, কালকে আই বলে দিচ্ছি। আমার এখন একটু শরীরটা ভালো না মা, আমি 2-4 দিন পর যাবো। তো শরীরটা ভালো নয় তো এইখানে ভালো করবি আই, আর ওই- কালকে আই বলে দিচ্ছি। আমি ওইখানে অত সবকিছু শুনবো নাই। ওইখানে যাবো, আমি যেতে পারবো তবে তো, আমি যেতেই তো পারছি না, আমার একটু ভালো লাগছে না। তোর মা বাবাকে দিয়ে পচা করা। হ্যাঁ দেখো ঠিক। অনিশা, হ্যাঁ কে ফোন করছে? মা বটে, বলছে শাশুড়ি? কালকে আয়। দে না ফোনটা, দে না। হ্যালো হ্যালো, বলে হ্যাঁ গো, তোমার কি করে করা উচিত হচ্ছে? কি করা উচিত হচ্ছে? কি লই? এক তো তুমি ভালো করে ওকে খাবার দাবার খেতে দাও নাই, কাজ করে মরাই দাও, আর দুদিন যে বাপের ঘর আছে তাও তুমি ওকে শান্তি দিবে না। তো কেন খাবার দাবার খাতে দিনে আমি কোনো হাড়িটা ধরে রাখি নাকি? কেন তুমি খাইয়ে নিবে, সবাই খাওয়াই দিবে। আমি কেন খাওয়ান দিদি যাবো? তোমার বেটি রান্ধে বাড়ে তো খাইয়ে নিতে পারো নাই? কেন আগে খালে বলবে যে খাস নিয়ে শ্বশুর ঘর বটে, কেন খাবে গো? তখন তো তাও তো তুমি ওকে দোষ দিবে। শুনে তোমাকে আমি ভালো কথা বলে দিচ্ছি, তোমার ঘরে বিয়া দিচ্ছি মনে হলো যে বিটিকে আমি একবারে ছাড়ে দিয়েছি, তুমি ওকে শাস্তি করবে আর আমি তোমাকে ছাড়িয়ে দেবো, এটা ভাবো না, বুঝলে? হ্যাঁ তো ঠিক আছে, তুমি কি করবে সেটা তোমাকে দেখিয়ে হ্যাঁ কি করবে, এখনো যাবে না, দুদিন থাকুক, আমি পৌঁছে দিয়ে আসবো, তবে তোমার ব্যবস্থা করে আসবো আমি, বুঝলে? ঠিক আছে, আসো একবার, তারপর তোমাকে দেখাচ্ছি মজা। হ্যাঁ কে কাছে মজা দেখা ওখানে যাই বুঝবে, বুঝলে? রাখো এখন ফোনটা। রাখো ফোনটা, নাহলে তোমার পিটিকে তোমার কাছেই রেখে দে, আর পাঠাও না। কিসের জন্য রাখবো দেখছি? হ্যাঁ দেখো কাটে কাটিয়ে দিল, দিলে ফোনটা। এমনিই করে, বিয়া সব দিবে- সময় এমনি বিয়ে- করে। বিয়া দিয়েছি ঘরে রাখবার জন্য লয়, টাকা কম দিয়ে, বুঝলি তো? ঝাড়ুটাও যদি এইদিকে একটা পাতা পড়ে থাকবে তো বলবে কি এইভাবে কেন দিছিস তুই। শোন ফোনটা ধর, তোর বাবা আসুক, আর তোকে আমি দিয়ে আসবো, আর তখন ওর ব্যবস্থা আমি করে আসবো। না মা, অমনি বুঝলি? করলে আমি নাই থাকবো শ্বশুর ঘরে, সবসময় টর্চার করবে, অত্যাচার শোন করবে। দেখ, এখন বিয়ার পর শ্বশুর ঘরটাই মেন, যত তো শাশুড়ি তোকে অত্যাচার করুক, আমি তো তোর ব্যবস্থা করে দিয়ে আসবো। ও কোনো কিছু যদি বলে তুই আমাকে তখন আবার বলবি, তোকে আমি দিয়ে আসবো, তো ব্যবস্থা করে দিয়ে আসবো। ঠিক আছে, তাহলে ব্যবস্থা করলে আমি ওইখানে থাকবো, না ব্যবস্থা করলে আমি থাকবো না, আগে বলে দিচ্ছি। ঠিক আছে, তোর বাবা আসুক আজকে, তোর হ্যাঁ। বাবা যদি যায় তো ভালো, আর নাহলে আমি তোকে নিয়ে যাবো। ঠিক আছে। অনিশা আয় আয়, জলদি করে আয়। এ গো, তুমি আইলে? হ্যাঁ বলি তোমার তো যাওয়া হবে না, কাজ আছে, হ্যাঁ তো আমি অনিশাকে দিয়ে আসছি, ও শাশুড়ি তো ফোন করছে, আর ওর ব্যবস্থা আমি করে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাবে, আর অত ঝগড়া ফগড়া লাগতে হবে না, কেন লাগবো না, ছাড়িয়ে দেবো আগে, বুঝাই আমি নিয়ে দিবে, নেবো। একটু বুঝাই বুঝুই কথা বলে যেটা হবে সেটা কি ঝগড়া লাগি হবে? ওর শাশুড়ি ঠিক সঙ্গে আছে, আমি ভাত টাত রান্না করে দিয়েছি, বুঝলে? খাই নিবে, আর আমি হ্যাঁ, বিকালে ঘুরে আসবো। আসবি কাছেই বটে। হ্যাঁ, ঠিক আছে যাও। ঠিক আছে। চলো মা। এ আলি তোরা, তোকে আমি কবে আসতে বলেছিলি, আর তুই এগুলা পরে নিয়ে তুই আসছিস আমার ঘর, তুই কি বললি? কেন দুদিন বাপের ঘর থাকতে গেছে, বাপার ঘরে থাকতে গেলে তো কি হলো, তোমার শাড়িটা পরাই পাঠাতে হতো। কেন পরাবো? আমি ওকে- এখন কম বয়সী বিটি ছেলে, কেন চুড়িদার পরবে না নাকি? আমি আগে ওকে বলে দিয়েছি যে চুড়িদার পরে তুই আমার ঘর ঢুকবি না। আমি এক জোড়াই কাপড় নিয়ে গেছিলি। তো তুই বললি যে আমার মায়ের শাড়িটা পরে আসবো বলে। তুই সব পরবি, হ্যাঁ? তুই জিনিসটা পরবি, আমি তোকে বলছি। কে বলছে? আমার চোখ বটে। তোমার ঘর নিয়ে যাও, আমার ঘরে রাখবো না। বিয়া রাখবো না, দিয়েছি, বিয়া ও দিয়েছি, সব ভালো কথা, করেছি, যেমনি বিয়া বিয়া দিয়েছি দিয়েছি। সেমনি আমি যেটা বলবো সেটা করতে হবে ও তোমাকে। ও স্বামী বলবে, দেখছি। যা বলবে ও স্বামীর তো কথা ওর শুনবে। স্বামীকে যে বাইরে খাটতে। তোমার কথা শুনবে হ্যাঁ, না ইউ। শুনবে আর না। শোনো, আমি তোমার সাথে ঝগড়া লাগতে এসেছি কি বিশ্বাস ঝগড়া? করে। হ্যাঁ, বলো কেন বলো তুমি দেখি। ও ভালো করে খাতে দিবে না কেন? কেন খাতে দিবে না? নাই যখন দিব। দরকার রাখবে না ওর জন্য, নাইন দিব, সেজন্য নাই দিবে ওকে। নাইন দিব। আলাদা খাবে তাহলে, ও তো জামাইকে ফোন করবি তুই, খাক, আলাদা দেখছি খাবি। দেখছি খাক, কত কেন বড় খাবে না? ক্ষমতা আছে খাক। তোমার মতো বলি স্বামী না। আমি দেখি নাই, বুঝলে? আমি তোমার বেটাকে এতদিন কিছু বলি না, এবারে তোকে আমি বলে দিচ্ছি, তুই এই চুড়িদারটা খুলে আসবি, যা রিটার্ন যা তোর বাপের ঘর। না, আমি আমি আমার ঘর ঢুকতে দিব না। না শুনো, খবরদার এরকম করবে। খবরদার না, আমি আমার ঘর ঢুকতে দিব না চুড়িদার পরে। দেখছি আর শুনবই না আমি। কিসের শুনবে না? হ্যাঁ? কিসের শুনবে না? হ্যাঁ? তোমার বড় আমি কি ঘর থেকে বললি? বিয়ে আমি যাই জন্য হ্যাঁ? নাকি? হ্যাঁ, টাকার কিছু তুমি বের আমি করবে। গরিব ঘরে কি জন্য বিয়া দিয়েছি যে আমার ঘরে সবকিছু কাজ টাজ সব করবে। করে, আমার বেটি সব করে। দেখো সব করে। তোমার বরকে দেখো না, আমার বিয়েকে বউকে দেখো। দেখবো। বেহাই নাই দেখো। তোমার এখন, ও বাইরে নাই গিয়ে কাজ এখন। করতে। হ্যাঁ, এখন তোর জন্য নাই, তুই বেড়ে গেছিস শ্বশুর মায়ের সাথে, আমার নালে জন নাই, তোর জন্য নাই। তুই আমাকে তোর সাথে বিয়ে বললি না দিয়েছি। নাই, তুই আমাকে বললি না নাই যে চুড়িদার পরে আমি আসবো না, খেয়ে তুই বললি না। আমি বলে দিচ্ছি আমার ঘর আমি দিব না চুড়িদার পরে। এই 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 কি হলো? এই কি হচ্ছে? হ্যাঁ আসো না, এদিকে আসো না, এদিকে আসো। তখন না ঘরটা আমি তুমি চেঁচামেচি বেশি শুনছি। এখন নাকি তুমি মাথায় চাপাছো? হ্যাঁ, বউটাকে কিসে মাথায় চাপাচ্ছি, কিসে মাথায় আমি চাপাচ্ছি? দিব না চুড়িদার পরে ঢুকতে ঘর, বাস ওকে আমি আগেই বলে দিয়েছি। শোন, ওইগুলা চুড়ি বলো না, শাড়িটার থেকে চুড়িদারটা সভ্য আছে না, কিছু দেখা কি কোনো বুঝে? আগেকার লোক কি কোনো বুঝে? আপনি ঠেলে দিছে, আর করেছে আমাকে করে ও আছে তো ঝগড়া লাগছে বিটি ঘর। কেন আসবো না? হ্যাঁ? কেন আসবো না? হ্যাঁ? শোন, তোকে আগে আমি বলেছি বড় আমি। লোকের বিয়া দিয়ে পাপ করেছি, ধন্য তোমাকে, ধন্য। বড় লোক বুঝলে? না লই। লয় তো, তোমার থেকে আমাদের বহু শোন, বড় এ বড় বেন, বাপ এ করতে বেন, পারে। এ বেন, চুপ 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 চুপ। এ তোকে এক থাপ্পড় দিব ওখানে। একটুকু মানে বুদ্ধি শুদ্ধি কোনো নাই।
একটা বেটা বউ আছে সেটাকে রাখতে পারছে না ইনকে। তাই করে দিচ্ছে। এই বা এখন দেখলি যে তুমি বিহান এখন করেছে, বিহান দেখছো ঢুকতে দেয়নি। বুঝলে, তারপরে দেখবে যে এরকম কি বিহান আমি করবে কি। দেখিনি। সব দেখেছি আমি, সব দেখেছি আমি। অত্যাচার কোথাও দেখিনি আমি, বুঝলি, তোমার ঘর আছে। ভালোভাবে যদি কাজ করাবিস না তো সবাই শুনবে, একটা ছোট বাচ্চাও শুনে। ও মূর্খ লয়, বুঝতে পারলি? ও আগে ঘর ঢুকাও, এই বেহাইনকে বের করো, আমি ঘর তুই ঢুকতে চুপচাপ পারছিস না, চল এদিকে। সত্যি আমি কোনোদিনও দেখিনি যে বিহানকে বের করাই দেই। এবো এই প্রথম দেখি। যাও যাও না তোমার না মাকে। না আমি থাকবো না। না 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 আমি থাকবো না। তুমি যাও যাও খাবার দাবার। আমার অমনি ব্যবহার এরকম করছে, ঘর তাহলে থেকে তুমি বের করা যায়, ওয়ার দেখা যায়? ওয়ার থেকে আমি ক্ষমা হ্যাঁ? মানছি না তোমার না কাছে, তুমি কেন ক্ষমা বুঝলে? চাইবে? ও তুমি কেন অমনেই ক্ষমা বটে, চাইবে? তুমি বুঝছো না, ও অমনেই বটে, ও চিরকাল অমনেই আমি বটে। একভাবে দিলি আমি জানি না, বিটিটাকে, যে না বুঝতে বাবা, পারলি? আমার একটা সাদের বিটি বড় লোক করে দেখে দিলি, ভালো ঘরদুরো আছে, বেশ রং করা স্টাইল বসানো, তাই দেখে দিলি। না এরকম বেড়ে যাবো আমি জীবন ভাবতে পারি। কি করবে বলো, কিছু করার নাই। যাও তুমি খাবার দাবার খাই নিয়ে তোমার মাকে পাঠাবে, যাও যাও নিশা। যাও। না 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 আজকে তুমি গিয়ে যাও বাবা- যাও যাও, আমি না, ওখানে না। আমি বাজার দিকে যাচ্ছি, তুমি যাও যাও যাও। চলো মা, চলো। ও ছাড়ো, আমি বলছি না, আমার ঘর না। আমার ঘর, বাবা আর লোকজন জড়ো করবো। আমি আর করবোই না।